যদি মসজিদে অসংখ্য টাকা থাকে, বিশাল পরিমাণ টাকা থাকে, যেটা মসজিদে আর এখন প্রয়োজন নেই, কিন্তু পরিস্থিতির কারণে, দুর্যোগ পরিস্থিতির কারণে যদি দিয়ে থাকে তাতে কোনো সমস্যা হবে না। যে মসজিদের ফান্ড থেকে তারা আপাতত ব্যয় করবে, পরবর্তী সে ফান্ডটা তারা একটা লিপিবদ্ধ করে রাখবে যে এটার জন্য আমরা কর্জ হিসাবে নিয়ে খরচ করেছিলাম সেটা আবার পূরণ করে দিচ্ছি। তাহলে এটা হলে যে ইখতিলাফি বিষয়গুলো থাকে সেগুলো থেকেও মুক্ত হয়ে যাওয়ার একেবারে সম্পূর্ণ একটা সুন্দর সুযোগ রয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা সূরা আসরের কয়েকটি অংশ। ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি, সুফে কেরামের দৃষ্টিভঙ্গি, মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিভঙ্গি আর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, কিন্তু আবার প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি এক। তো যেহেতু এই বিষয়গুলো দীর্ঘ আলোচনার প্রয়োজন, আমি সংক্ষেপে বলছি। মসজিদের টাকা, মসজিদের যে ফান্ড, মসজিদের প্রয়োজনের অতিরিক্ত থাকলে ফুকাহায়ে কেরামের বক্তব্য হচ্ছে সেটা অন্য মসজিদে দান করবে। কিন্তু ওই মুহূর্তে যদি কোনো দুর্যোগ বা এই বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেখানে যদি সেই টাকা অর্থ ব্যয় করে, তাহলে তার দুটো অবস্থা। একটা হচ্ছে যে মসজিদ কমিটি যদি চায় যে আমরা এই টাকাটা আপাতত এখান থেকে ব্যয় করছি, পরে এখানে এটা পূরণ করে দেব, এটা হলে তাহলে তার কোনো ইখতিলাফেরই প্রশ্ন আসে না, ইখতিলাফ মুক্ত হয়ে যায়। আর যদি বলে যে না আমরা এখান থেকেই ব্যয় করব, কারণ মুসল্লি যদি না থাকে মসজিদ কার জন্য রাখছেন? আপনি মসজিদে এত টাকা রাখবেন কার জন্য? মুসল্লি যদি না থাকে, তাহলে আগে মুসল্লিকে বাঁচিয়ে নিন। তাহলে এই যে একটা বিষয়, এটা যদি মসজিদে অসংখ্য টাকা থাকে, বিশাল পরিমাণ টাকা থাকে, যেটা মসজিদে আর এখন প্রয়োজন নেই, বা আশেপাশে মসজিদে যদিও দিতে হয়, এটা ফুকাহায়ে কেরামের বক্তব্য, এটাও ঠিক আছে, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না বক্তব্য, এটাও ঠিক আছে, কিন্তু পরিস্থিতির কারণে, দুর্যোগ পরিস্থিতির কারণে যদি দিয়ে থাকে তাতে কোনো সমস্যা হবে না, এটাই হচ্ছে মৌলিক বিষয়। আর যদি ইখতিলাফ থেকে বাঁচতে চায় কোনো মসজিদ সংগঠন, যদি কমিটি যদি চায় যে আমি ইখতিলাফ থেকে নিজেকে একেবারেই বাঁচিয়ে রাখবো, তাহলে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যে মসজিদের ফান্ড থেকে তারা আপাতত ব্যয় করবে, পরবর্তী সে ফান্ডটা তারা একটা লিপিবদ্ধ করে রাখবে যে এটার জন্য আমরা কর্জ হিসাবে নিয়ে খরচ করেছিলাম সেটা আবার পূরণ করে দিচ্ছি। তাহলে এটা হলে যে ইখতিলাফি বিষয়গুলো থাকে সেগুলো থেকেও মুক্ত হয়ে যাওয়ার একেবারে সম্পূর্ণ একটা সুন্দর সুযোগ রয়েছে। এজন্য কোরআনুল কারীমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজে বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছিলেন যে মানব জাতি তো ধ্বংস, আর এখানকার মধ্যে যারা ঈমান আনে আর ভালো কাজ করে, সৎ কাজ করে, তো সৎ কাজ করতে কোরআনুল কারীম বারবার উৎসাহিত করেছে। আর মানুষকে সাহায্য করা, রাস্তাঘাট নির্মাণ করা, এগুলো সবগুলো সাদকায়ে জারিয়া। এখানের কোনোটি আপনি অপ্রয়োজন বা ইসলামে এটার মূল্য নেই আপনি বলার কোনো সুযোগই নেই। তো যারা মসজিদের টাকা, যেহেতু অনেক মসজিদে অনেক অতিরিক্ত টাকা আছে আমরা জানি, যারা বলে যে অন্য কোথাও দেওয়া যাবে না, আসলে আমি তাদের শুধু একটা কথাই বলবো যে তারা ইসলামকে সংকীর্ণভাবে জেনেছে। ইসলামকে ভালো করে জানতে হবে, রসুল পাকের দর্শনকে ভালো করে জানতে হবে, আর কোরআন হাদিসের সাথে সাথে ইসলামের যেই ইতিহাস, বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর দ্বীনি জিন্দেগি, সাহাবা ইকরামের খিলাফতের সময়, এই দীর্ঘ 1400 বছর 1500 বছরের যে ইতিহাস, এটাও জানতে হবে যে আমরা অতীতে আমাদের উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদিন এই কাজগুলো তারা করেছেন কিনা। আর যদি করেই থাকেন তাহলে সেখানে মতানৈক্য সৃষ্টি করাটা আমাদের একেবারেই নিতান্ত বোকামি। বরং এই মতানৈক্য সৃষ্টি করে আমরা ইসলামকে, মসজিদকে মানুষের সম্মুখে প্রশ্নবিদ্ধ করছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, মানব কল্যাণের কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।